জাতীয় গ্রিন ট্রাইব্যুনালে একটা বিশাল অ্যামাউন্টের স্যালারির রিক্রুটমেন্ট হতে চলেছে। তো তার বিজ্ঞপ্তি তোমাদের সামনে আমি তুলে ধরছি। তো চলো বেশি কথা না বলে পুরোপুরি বাংলায় বিজ্ঞপ্তিটা আমরা প্রথমে দেখে নিই, তারপরে আমরা বিজ্ঞপ্তিটা ইংরেজিতে দেখব। তো দেখো, প্রথমে যে সকল পদগুলিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে: অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাকাউন্ট অফিসার, প্রাইভেট সেক্রেটারি, তারপরে হচ্ছে প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি। ঠিক আছে, প্রাইভেট সেক্রেটারি অ্যান্ড প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি। মোট শূন্যপদ রয়েছে তোমাদের 18টি। মোট শূন্যপদ 18টি রয়েছে। প্রতি মাসে বেতন প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা বেতন রয়েছে। আমি পুরোপুরি বিজ্ঞপ্তিটাতে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ মাসিক বেতন রয়েছে। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ও প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি পদে নিযুক্ত হলে তোমাদের বেতন 11 অনুযায়ী, বেতনক্রম 11 ভাবা যায়। কেন্দ্র সরকারের 67,700 টাকা থেকে 2,08,700 টাকা পর্যন্ত বেতন পাবে মাসে। অপরদিকে অ্যাকাউন্ট অফিসার পদে নিযুক্ত হলে প্রতি মাসে 53,100 টাকা পাবে এবং প্রাইভেট সেক্রেটারি পদে নিযুক্ত হলে ন্যূনতম বেতন 47,600 টাকা। মূল বেতনের পাশাপাশি আবশ্যিক সরকারি কর্মচারী হিসেবে সুযোগ সুবিধা এসব থাকছে, অর্থাৎ তোমাদের যেগুলো থাকে ডিএ, তারপরে মেডিকেল এগুলো তো থাকছে। এই সব পদের যে সকল শিক্ষাগত যোগ্যতা লাগবে, দেখো অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদের জন্য তোমাদেরকে শিক্ষাগত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, অবশ্যই আইনগত বিষয়ের উপরে স্নাতক ডিগ্রি তোমাদেরকে অর্জন করতে হবে। অপরদিকে অ্যাকাউন্ট অফিসার, প্রাইভেট সেক্রেটারি, প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি পদগুলির জন্য আবেদন ইচ্ছুক চাকরি প্রার্থীদের তোমাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেই তোমরা এই পদে আবেদন জানাতে পারবে। যদিও প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে একমাত্র সরকারি চাকরিজীবী এই পদেগুলিতে নিয়োগ করা হচ্ছে। চাকরি প্রার্থীরা অবশ্যই আবেদনের পূর্ব অভিজ্ঞতা অর্জনের জন্য তোমাদের যে বিজ্ঞপ্তিটা পড়ে নেবে। আবেদন পদ্ধতি: উল্লেখিত পদগুলিতে আবেদনে ইচ্ছুক প্রার্থীরা সবার আগে যোগ্যতার বিবরণে সংস্থার পক্ষ থেকে প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে পুরোপুরি টপিকটা জেনে নেবে। তারপরে অফলাইনের মাধ্যমে এইটার যে পত্রটা 15/4/2025 এই তারিখটা মনে রাখবে। এই তারিখের আগে এই পত্রটি ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল সদর কার্যালয়ে জমা করতে হবে। এটা হচ্ছে বাংলায়। এবার আমরা পুরোপুরি ফুল যে নোটিশটা সেটা আমরা দেখে নেব। তো এই হচ্ছে তোমাদের সামনে ফুল যে পুরো নোটিশটা, নোটিশটা কি বলেছে দেখো, এই যে 1, 2, 3, 4 খুব সুন্দরভাবে দিয়েছে। কিন্তু দেখতে পাচ্ছ প্রথম ভ্যাকেন্সির কারিকুলামটা কিভাবে দিয়েছে দেখো। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার 3টে শূন্যপদ রয়েছে, এটাতে একটা, প্রাইভেট সেক্রেটারিতে 13, টোটাল তোমাদের হচ্ছে 18টা শূন্যপদ। এবার দেখো স্যালারিটা কি দিয়েছে তোমাদের পে লেভেল অনুযায়ী, কিভাবে পে লেভেল 11, পে লেভেল 9 আর 8 এইভাবে তোমাদের স্যালারি টেবিলটা রয়েছে। আর তোমাদের প্লেস অফ পোস্টিং কোথায় হবে: চেন্নাই ব্রাঞ্চ, কলকাতা বেঞ্চ, তারপরে ভোপাল, আর এখানে প্রিন্সিপাল বেঞ্চ দেখতে পাচ্ছ এনজিটি, পিবি অ্যান্ড জোনাল ব্রাঞ্চ এইগুলো রয়েছে। তারপরে তোমাদের যে এই এডুকেশন কোয়ালিফিকেশান কি থাকছে পুরোটা দিয়ে দিয়েছি, আমি বাংলায় লিখে করে দিয়েছিলাম। তারপরে তোমাদের ফুল নোটিশটা দেখাচ্ছি। আর নোটিশের ডেটটা দেখে নাও, 3রা মার্চ 2025 নোটিশটা পাবলিশ হয়েছে। এরপরে তোমরা নিচের দিকে আসলে তোমাদের যে ফর্ম ফিল আপটা, সেই ফর্মটা যে ফিল আপ করবে এটা আমি একটু দেখিয়ে দিই। এই যে টপিকটা, এটাকে তোমাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউট করে নেওয়ার পরে এখানে তোমার নাম, ব্লক লেটার এগুলো দেখে সব নাম, বাবার নাম, পোস্টাল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার, পার্মানেন্ট অ্যাড্রেস, ইমেল, এগুলো ইজি ব্যাপার, তোমরা দিয়ে দেবে। ডেট অফ বার্থ, এক্সাম, তোমার এডুকেশন কোয়ালিফিকেশান যেভাবে তোমরা সিভি বানাও সেভাবে পরপর দিয়ে তারপরে রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশান, তুমি কি এক্সামে পাস করেছো, কোন বোর্ড, ইউনিভার্সিটি, এগুলো দেখতে পাচ্ছ। সব দেওয়ার পরে তোমাকে সব ডাটাগুলো এসসি এসটি নাকি তুমি কি সেগুলো তোমাদেরকে দিয়ে দিতে হবে। আর তোমরা অন্য যদি কোনো কিছু অফিসার কি অন্য কিছু বিলং করো সেগুলো তোমাদের এখানে দিতে হবে। বলে পুরোটা ফিল আপ করার পরে এর সঙ্গে তোমাদেরকে কি করতে হবে, পুরো যে অ্যাটাচ করতে হবে, কি অ্যাটেস্টেড করতে হবে, সেলফ অ্যাটেস্টেড সার্ভিস, তুমি যেখানে করছো সেই সার্ভিস রেকর্ড থেকে সেখান থেকে অ্যাটেস্টেড করতে হবে। এবং তোমাদের যে ডাটাগুলো সেগুলো তোমরা এই নোটিশটা পড়লেই বুঝতে পারবে। সব দেওয়ার পরে সিগনেচার অথরিটির কাছে করে তোমার সিগনেচার করে টোরে সব সুন্দরভাবে করার পরে পুরো কাগজটাকে তোমাদেরকে এই ট্রাইব্যুনালের যে মূল যে ঠিকানা সেই ঠিকানায় তোমাদেরকে পাঠাতে হবে।
এই হচ্ছে পুরো টপিকটা। মোটামুটিভাবে তোমাদেরকে এই যে 15/4/2025 তারিখ বিকেল 5টার আগে তোমাদেরকে এইটা পাঠাতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের যে অ্যাড্রেসে তোমরা এই পোস্টালটা পাঠাবে, সেই পোস্টাল অ্যাড্রেসটা দেখো এই জায়গাটাতে তোমাদের রয়েছে, এই যে ব্ল্যাক করে পুরোটা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ পুরো ব্ল্যাক করে দেওয়া রয়েছে। এই যে এইখান পর্যন্ত নিউ দিল্লি, এইটা হচ্ছে ঠিকানা শুরু শেষ, আর এখানে থেকে ঠিকানাটা শুরু, রেজিস্ট্রার জেনারেল এইখান থেকে, এই রেজিস্ট্রার জেনারেল এই জায়গাটা থেকে শুরু। তোমাদের এই পুরো অ্যাড্রেসটায় তোমাদেরকে এই নিয়োগের যে তোমরা অ্যাপ্লাই করেছো সেটা তোমাদেরকে পাঠাতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পুরো ফুল নোটিফিকেশন দিয়েই বুঝিয়ে দিলাম। আশা করি তোমাদের কোনো রকম সমস্যা হবে না। চ্যানেলে যদি নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করো আর লাইক করো। ভিডিওটা পছন্দ হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। তো চলো দেখা হচ্ছে, তোমার একটা শেয়ারে হয়তো তার একটা বড় সড়ো চাকরি হয়ে যেতে পারে, চাকরি আছে এবার সে আরো আপগ্রেড হতে পারে, এরকম কিছু হতে পারে। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। তো তখন ভালো থাকো, সুস্থ থাকো, সতর্ক থাকো।